ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে এই প্রেসিটি তোমাদের প্রিভিয়াস ইয়ারের থেকেই নেওয়া হয়েছে এবং আহ, এটা আমার 20তম ক্লাস। তো তোমরা যারা দেখোনি তারা দেখো। এটা প্রিভিয়াস ইয়ারের মোস্ট প্রবাবলি 2006। হ্যাঁ, 2006 সাল থেকে নেওয়া হয়েছে পিএসসি ক্লার্কশিপ মেনের প্রশ্নপত্র থেকে। তো এরকম প্রেসি তোমাদের পরীক্ষায় আসে। আমি বিভিন্ন প্যাটার্নে তোমাদের এরকম প্রেসি করিয়েছি। অলরেডি এরকম প্যাটার্নে তোমাদের করানো হয়েছে এবং আমি কিছু কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, টিপসও দিয়েছি, চেষ্টা করেছি তোমাদেরকে যতটা পারা যায় আমার সাধ্যের মতো গাইড করার, আমি যতটুকু জানি সেই হিসাবে। এবং তোমাদেরকে বলেছি কোনো আত্মজীবনী বা কোনো জীবন সম্বন্ধে যদি লেখা হয় তাহলে সেগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে, কিন্তু কোনো কিছুর সঙ্গে যদি তুলনা করা হয় বা কোনো একটা মেন বিষয়বস্তুর সঙ্গে বা সামাজিক ইস্যুর সঙ্গে কারোর জীবন কাহিনী তুলনা করা হয় তাহলে সেগুলোকে ইগনোর করা যায়। তাহলে ওটা তোমাদেরকে বিবেচ্য বিষয়। হ্যাঁ, সেগুলোকে ভাবনা চিন্তা করে তোমাদের প্রেসি রাইটিং করতে হবে, তাহলে নম্বরটা ভালো হবে। প্রেসিতেই কিন্তু অন্যজনের থেকে তোমাদের নম্বরে তারতম্য হতে পারে। ঠিক আছে, দেখো আজকের পেশিটি। ইফ দেয়ার ইজ নো অ্যাম্বিশন টু কনকার দ্য হোল ইউরোপ। হ্যাঁ, সমগ্র ইউরোপ জয় করার মানে উচ্চাকাঙ্ক্ষা না থাকলে নেপোলিয়ন বোনাপার্ট উড নট হ্যাভ বিন আনকোয়েশ্চেন ডিক্টেটর অফ ফ্রান্স। তাহলে যদি উচ্চাকাঙ্ক্ষা না থাকতো তাহলে নেপোলিয়ন বোনাপার্ট একজন অসাংবাদিক, মানে ডিক্টেটর, সে বলে না এক না একতন্ত্র হতো, সেটা কোথাকার, মানে হতে পারতেন না, সেটা কোথায়, ফ্রান্সের। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট এখানে একজন ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তাহলে অ্যাম্বিশন বলেছে, অ্যাম্বিশন, হাই অ্যাম্বিশন। ওকে, তো বাট দ্য এন্ড অফ অ্যাম্বিশন, দেখো কেন বলেছি এই অ্যাম্বিশনটা, এই অ্যাম্বিশন আমি এর আগে এটা পড়েছি। ঠিক আছে, তো এই যে বারবার অ্যাম্বিশন বিষয়টা এসেছে সেগুলোকে হাইলাইট করবো, তার মানে এটাকে তোমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং এটাকে তোমাকে লিখতে হবে। রিলিভেন্ট ওয়াজ এ মিয়াগ্র, মিয়াগ্র মানে মানে অনুর্বর বা এরকম কিছু বোঝানোর জন্য এ করা হয়। imprisonment, the hot heated desire to have unlimited empire all round the globe inspired। হ্যাঁ, তাহলে হট হেডেড ডিজায়ার মানে খুবই উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষার পরিণতি হয়েছিল, হ্যাঁ, এই যে মেঘরের ইমপ্রিজনমেন্ট মানে কি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, তোমরা জানতে পারবে, মানে তুচ্ছ একটা কারাবাস, ইমপ্রিজনমেন্ট। দ্য হট হিটার ডিজায়ার, হ্যাঁ, এই সারা বিশ্বে অসীম সাম্রাজ্য, এই যে অসীম সাম্রাজ্য বিস্তারের উত্তপ্ত আকাঙ্ক্ষা, এই যে ইন্সপায়ার্ড উত্তপ্ত আকাঙ্ক্ষা, গ্লোব সারা বিশ্বের আহ, মানে অসীম উচ্চাকাঙ্ক্ষা, যে উত্তপ্ত আকাঙ্ক্ষা, আলেকজান্ডার দ্য গ্রেট টু কাম অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ফর ইনভেশন। ইনভেশন মানে কি, আক্রমণ করেছিল, এই উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলেকজান্ডার গ্রেট কাম টু ইন্ডিয়া ফর ইনভেশন। তার আলেকজান্ডারকে এখানে আমি ইম্পর্টেন্ট দিলাম না আপাতত, ইনভেশন। হ্যাঁ, দ্য লেভারেজ জার্নি কজ হিজ ডেথ। হ্যাঁ, কিন্তু এই যে লেভারেজ জার্নি, কিন্তু এই তার সেই কষ্টকর যাত্রা শেষ পর্যন্ত কি হয়েছিল, মৃত্যুর কারণ হয়েছিল। তার মানে এটা একটা উদাহরণ যে এত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ভারত এসেছিলেন, আক্রমণ করেছিলেন, কিন্তু তার ওই যে উচ্চাকাঙ্ক্ষার কারণে তার কি মৃত্যু হয়েছিল। কিং মিলার্স, King Midas loved gold so much that he had lost his beloved daughter in his pursuit of gold। মানে গোল্ডের উচ্চাকাঙ্ক্ষার জন্য তার মানে কন্যার থেকেও গোল্ডকে ভালোবাসতো, সোনাকে, এবং সেই উচ্চাকাঙ্ক্ষার জন্য তার মৃত্যু হয়েছিল। সিমিলারলি পিপল হিপ মানি, মানে সেই মতো মানুষ কি করে, মানে হিপ মানি, মানি সঞ্চয় করে, লিডিং দ্য মিজারেবল লাইফ এন্ড আলটিমেটলি মিটিং এ মিজারেবল ডেথ। মানে কিন্তু শেষ পর্যন্ত কি হয়, শোচনীয় একটা লাইফ কাটায়, টাকা জমাতে 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 সে তার লাইফের কোনো এনজয়মেন্ট থেকে এবং ভোগ থেকেই সে বিরত থাকে এবং আলটিমেটলি মিটিং এ মিজারেবল ডেথ, মানে একটা শোচনীয় মৃত্যুতে পরিণত হয়। ইন টুডেজ ওয়ার্ল্ড পিপল ফিল দ্য মাইন্ড of their children with undue ambition, set them against another and deprive them from natural happiness of childhood। মানে এই এখন এটারই রিলেভেন্ট কি হয়েছে যে আমাদের যে সন্তানদেরকে অযাচিত উচ্চাকাঙ্ক্ষা ঢুকিয়ে দেওয়া হয় এবং এত উচ্চাকাঙ্ক্ষা ঢুকিয়ে দেওয়া হয় একে অপরের সঙ্গে মানে রিলেভেন্ট ভাবে দাঁড় করিয়ে, এবং শৈশবের আনন্দ থেকে তাকে কি করা হয়, মানে বঞ্চিত করা হয়, ন্যাচারাল হ্যাপিনেস থেকে এই চাইল্ডহুডকে কি করা হয়, আনডিউ অ্যাম্বিশন, এই যে বঞ্চিত করা হয়। ঠিক আছে, উচ্চাকাঙ্ক্ষা, আনডি উচ্চাকাঙ্ক্ষা মানে যেগুলো পিতামাতা পূরণ করতে পারে না সেইটাই কিন্তু বাচ্চাদের উপর বেশি চাপানো হয়, চাপায়। হ্যাঁ, দ্য অবজেক্টিভ অফ কোর্স, দেখো এইরকম, দেখো এই যে উদাহরণ দিয়ে সুন্দর একটা রিলেভেন্ট টপিক টানা হয়েছে।
The objective of course ought to see on old child at the top of the other children, মানে একে অপরের উপর চাপিয়ে দেয়, ওর ছেলে ভালো, ওর মেয়ে ভালো, তুই কি করছিস, এরকম একটা ব্যাপার চলে আসে। আমাদের ক্ষেত্রেও অনেকে আমাদের পিতামাতাও বলেছেন। হ্যাঁ, বাট উইথ হট ফিউচার, বাট কি হয় শেষে, বা ফিউচার মানে ভবিষ্যতে কি হয়, অল দ্য চিলড্রেন ইউজুয়ালি টার্নড আউট টু বি সো অর্ডিনারি অ্যাজ দেয়ার পেরেন্টস, মানে সেই ঘুরে ফিরে তার বাবা মার মতনই হয়ে যায়। আমরা ওদেরকেও এত কিছু বলেছে, সেই ঘুরে ফিরে আমরাও সেরকম একটা অর্ডিনারি লাইফ লিড করছি পিতামাতার মতো। টু দ্য আর্টার ফার্স্টেশন অ্যান্ড দেমসেলফ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, সেই ঘুরিয়ে ফিরে আমরাও যখন পিতা হই বা পিতা হয়েছি, সেই পুরোনো ফ্রাস্ট্রেশন, পুরোনো সমস্ত কিছু নিয়ে আমাদের সেই পিতামাতার মতো সেই একটা জীবন সাইকেলের মতোই চলে আসছে। ইন সাচ কেস অ্যাট এন্টারপ্রাইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য রং এন্ড কজিং দ্য ডিস্ট্রাকশন পারসুয়ার। হ্যাঁ, কিন্তু এই মানে এই যে চরম হতাশা হয় এবং এই সমস্ত ক্ষেত্রে প্রচেষ্টাগুলোকে যে ভুল লক্ষ্যের দিকে কি হয় সবসময় পরিচালিত হয়। নান অফ দিস পিপল কুড মেজার দ্য লিমিট অফ দেয়ার ওন অ্যাবিলিটি, মানে যা মানে এই সমস্ত মানুষগুলো কেউ নিজের ক্ষমতার মানে সীমা পরিমাপ করতে পারেন, মানে কখনোই যে আমার কতদূর সীমা আছে, মানে কি কি করতে পারবো না পারবো, এই যে ওন অ্যাবিলিটি, লিমিট অফ দেয়ার ওন অ্যাবিলিটি, ট্রাই টু অ্যাচিভ ইম্পসিবিলিটি ইজ ফুলিশ, মানে যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে সেগুলোকে ধরতে যাওয়াটাই তো বোকামি। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু মনে মানে ভাবনা চিন্তা করে তোমাদেরকে পড়তে হবে। একবার না হলে ২-৩ বার তোমাকে পড়তে হবে। এন্টারপ্রাইজ হেলথ অ্যান্ড বেনিফিশিয়াল ইফ দ্য সেম অ্যাজ অ্যাচিভেবল অ্যান্ড গুড এন্ড। আদারওয়াইজ ইট উইল বি লিড এ পারসন ডিস্ট্রাকশন, মানে যদি মানে কিরকম ব্যাপার, অসম্ভবকে অর্জন করাটা যেমন বোকামি, সেরকম কোনো প্রচেষ্টা তখনই স্বাস্থ্যকর বা মানে উপকারী হতে পারে। তো এরকম একটা বিষয় যে অ্যাচিভেবল, অর্জন এবং সেটার ভালো লক্ষ্য থাকতে হবে। না হলে কি হবে? অন্যথায় একজন ব্যক্তিকে সবসময় কি হবে? এই যে একটা ধ্বংসের দিকে ঠেলে দিবে। তাহলে সবসময় যে আমাদেরকে কঠিন কাজ করতে হবে, সে কঠিন অ্যাচিভমেন্ট করতে হবে সেটা বিষয় না। সেটার একটা ভালো কারণও থাকতে হবে। অ্যাচিভেবল অ্যান্ড গুড এন্ড, মানে শেষে একটা ভালো কারণও থাকতে হবে। দেখো এই যে আলেকজান্ডার আ কি বলে এটাকে? এই যে মিলার্ড, কিং মিলার্ড, এই সমস্ত বিষয়গুলো নেপোলিয়নকে ইগনোর করলেও করা যায়। এখান থেকে তোমরা বাকিটা লিখতে পারো যে মডার্ন লাইফ এর ক্ষেত্রে এই যে অ্যাম্বিশন পিতামাতার উপর এগুলো চাপিয়ে দেওয়া হয়, এ করা হয়, ও করা হয়। কিন্তু আমি এখানে একটু অন্যভাবে চেষ্টা করেছি। সেখানে দেখো when ambitions rules, মানে কি এখানে যখন কি হয় আমাদের উচ্চাকাঙ্ক্ষা কি করে শাসন করে। ঠিক আছে? তাহলে এখানে ambitions rule বলতে পারো বা blind ambition বলতে পারো। কিন্তু blind ambition বললে এখানে blind ambition লেখা যাবে না। ঠিক আছে? বা miserable ambition বলতে পারো, যা কিছু। দেখো blind ambition ends in ruin, Napoleon Bonaparte lost freedom, এখানে কিন্তু আমি কেন দিয়েছি, ইনি একটা বিশাল ব্যক্তিত্ব মানুষ এবং বারবার এই সমস্ত টপিকের জন্য রিলেভেন্ট। আলেকজান্ডার দ্য গ্রেট লস্ট লাইফ অ্যান্ড কিং মিলার্স লস্ট হ্যাপিনেস, এই ৩ টে এক্সাম্পল ৩ লাইনে দেওয়া হয়েছে যাতে কি এই যে বাকি পয়েন্টগুলোকে না বেশি এমফাসাইজ করে। হুম? তো এই জিনিসটার জন্যই কিন্তু আমি ইউজ করেছি। তোমরা নাও করতে পারো, অন্যভাবেও লিখতে পারো। অসুবিধা নেই। লাইকওয়াইজ দেখো লাইকওয়াইজ সেই রকমই প্যারেন্টস ইম্পোজ আনরিয়ালিস্টিক অ্যাম্বিশনস, হ্যাঁ, অন চাইল্ড ডিস্ট্রয়িং ন্যাচারাল জয়। অবশ্যই তার যে মানে ন্যাচারাল মানে প্রাকৃতিক যে আনন্দ সেটা নষ্ট করে দেয় আনরিয়ালিস্টিক অ্যাম্বিশন গুলোকে পূর্ণ করতে গিয়ে। অ্যাম্বিশনস ইজ হেলদি অনলি হোয়েন গাইডেড বাই অ্যাচিভেবল অ্যান্ড নোবেল গোলস, এই যে গুড এন্ড উইথ গুড, ঠিক আছে, এই যে আছে কোথায় সেম এজ অ্যাচিভ গুড এন্ড। হ্যাঁ, আদারওয়াইজ ইট বিং ফ্রাস্ট্রেশন অ্যান্ড সেলফ ডিস্ট্রাকশন, শেষে কি হয় কিছু না করতে পারলে ফ্রাস্ট্রেশন অ্যান্ড সেলফ ডিস্ট্রাকশন নিজের ক্ষতিতেই পরিণত হয়। তাহলে দেখো এইভাবে আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি অনেক ভিডিও, তোমরা সেগুলো দেখো। ডেসক্রিপটিভ রাইটিং এর প্রচুর ভিডিও নিয়ে এসেছি। আমি এই নিয়ে বলেছি যে কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক, প্রতিবেদন নিউজ পেপার রিপোর্টের জন্য, সেগুলো তোমরা দেখো ভালো করে। কমন আমি দিতে পারি না, তার কারণ আমি তো পরীক্ষক না। আমি চেষ্টা করেছি তোমাদেরকে গাইড করার, সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি, আগামীতেও থাকবো। তো আশা করি এটা আমার লাস্ট ফ্রেশই। যদি মনে হয় দেওয়ার তাহলে দেবো, তোমাদের আর সময় নাই। তোমাদের সামনে ২৮ তারিখে পরীক্ষা এবং WBSI এরও যে মেন পরীক্ষা ৩০ তারিখে। এই সময়ের মধ্যে তোমরা এইগুলোই প্র্যাকটিস করো। বাকি তোমরা যদি বেশি প্র্যাকটিস করতে চাও তাহলে করতে পারো। কিন্তু এগুলোই প্র্যাকটিস করো। একটু বারবার দেখো, প্রতিবেদনগুলো করো, নিউজ পেপার রিপোর্টগুলো করো। যারা নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের জন্যই আমি ভিডিওগুলো খুব যত্ন সহকারে এবং কোয়ালিটি মেইনটেইন করে নিয়ে এসেছি। তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। এবং এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ। এখানে আমি ট্রান্সলেশনের PDF অলরেডি শেয়ার করেছি। হ্যাঁ? এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই একটি লাইক করো। ঠিক আছে? তোমরাও আমার পাশে থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।